সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কিলাফির ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি মুজাহিদ রফিক, ফাইবার আপওয়ার্ক টপ রেটেড। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যালেন্ডলি যে ফর্মটা সেটা কিভাবে সেট আপ করতে পারেন। সেট আপ করার পূর্বে আগে এটার একটা পরিচয় আপনাদের সাথে শেয়ার করি। কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং যাওয়ার পরে সরাসরি দেখা এবং বলি সেটা আপনাদের জন্য আপনি আরো বেশি দ্রুত শিখতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো দেখেন এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক বেশি ইউজ হয়। দুইভাবে ক্যালেন্ডলি যে ফর্মটা সেটা কিন্তু দুইভাবে ইউজ হয়। এক নম্বর কথা হলো এটা এমবেড করা যায় অথবা আলাদা একটা লিঙ্কে করা যায়। ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটের মধ্যে একটা বাটন আছে, সো এই বাটনটাতে যখন কেউ ক্লিক করবে তখন ফর্মটা এখানেই ওপেন হবে, অথবা আমার ওয়েবসাইটে একটা বুকিং অপশন আছে, বাটন আছে, যেখান থেকে ক্লিক করলে এটা ফর এক্সাম্পল নিউ একটা ট্যাব ওপেন হবে এবং সেখান থেকে কিন্তু এটা ফিল আপ করার অপশন থাকবে। সো আমার এই জায়গার মধ্যে কিন্তু এখানে এমবেড করা আছে, যার কারণে এটা এখানে শো হচ্ছে। আমার এটা ক্লায়েন্টটা একটা সিঙ্গাপুরের ক্লায়েন্ট, সে এটা ফেসবুকের জন্য আমি যদি বলি 3 মাস আগে কিন্তু আমি সেট আপ করে দিছি। এবং কি সেট আপ করছি আপনারা দেখেন, তার জন্য আমি শুধু এই যে ফেসবুকের পিক্সেলের পেজ ভিউটা সেট আপ করছি এবং একটা লিড সেট আপ করছি এবং একটা লিড হলো অন্য টাইপের আর কি, একটা ফর্ম আছে, ফর্ম না, একটা সাবস্ক্রিপশন টাইপের আছে, ওখানে সেটা লিড হিসেবে নিতে চাইছে, ওটা করে দিছি। এবং এই যে কারেন্টলি স্ক্যাজুয়াল সেটা করে দিছি। তো এই জিনিসটার জন্য সে তখন কিন্তু আমাকে প্রায় $150 পে করছিল। তো আমি সে কাজটা করার পরে আজকে সে আবার আসছে তার এই যে ক্যালেন্ডলি ফর্মটা সেটাকে অ্যাজ এ পারচেস হিসেবে পাঠানোর জন্য। এটা করতে আমার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এটার জন্য সে কিন্তু প্রায় সেম অ্যামাউন্ট। তাহলে দেখেন একই ক্লায়েন্ট থেকে বারবার কিন্তু নেওয়া যায়। সে বলছে দেখো এটাকে আমরা যেহেতু হিসাবে পাঠাচ্ছি, স্ক্যাজুয়াল হিসাবে, এটাকে পারচেস হিসাবে আমি পাঠাতে চাই, তুমি কি বলো? তা আমার ভাই যেহেতু সে পারচেস হিসাবে পাঠাতে চায় এবং তার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যারা মূলত, এখানে অনেক কিছু আছে আমি যদি আপনাদেরকে দেখাই। এই ক্যানালি ফর্মের মধ্যে কিন্তু আপনার ডেটটা ইউজ করা যায়, একবারই এক্স্যাক্ট টাইমটা ইউজ করা যায়, কত মিনিটের জন্য নিচ্ছে সেটাও কিন্তু ইউজ করা যায়। তো এই জিনিসটা করার পরে এখানে অনেক কিছু আছে, কোয়েশ্চেন্স আছে, অনেক কিছু আছে, এগুলো ফিল আপ করে দেওয়ার পরে কিন্তু এটা সাবমিট করা হয়। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যারা এটা করে তারা তার সাথে আগেই কথা বলে নেয়, অথবা এরা করার পরে অনেকেই আসলে কনভার্টেড হয়ে যায়। সো এর অ্যাজ এ পারচেস হিসাবে সেটা পাঠাতে চায়। তো চলুন আমরা শুরু করি যে আমরা কীভাবে জিনিসটা সেট আপ করবো। আমরা কিন্তু লাইভই প্রজেক্টটা করব, যাতে আপনারা শিখতে পারবেন। একটু লম্বা হতে পারে কিন্তু ধৈর্য ধরে শিখবেন ইনশাল্লাহ। এটা আপনার আজকে শেখার পরে কিন্তু এটা আর আজীবনে শেখা লাগবে না। তো আমরা প্রথমে প্রিভিউতে গেলাম, ট্যাগ ম্যানেজার কীভাবে সেট আপ করে, এগুলো আমরা বেসিক জিনিস, এগুলো আমরা দেখিয়ে দেবো, আমাদের ভিডিও আছে, আপনারা দেখিয়ে নেবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আমরা প্রথমে তার যে ওয়েবসাইটটা এটা একটু আমরা কানেক্ট করলাম। আবার বলি, তার কিন্তু এই ওয়েবসাইটটা আগে আমি এটাতে সেট আপ করছিলাম, কিন্তু সে এখন আর এটা ইউজ করে না। সে ইউজ করে এটার পাশাপাশি এই জিনিসটা একটা পাথ ইউজ করছে। এবং এই জিনিসটা এখানে আমি বাটনটাতে ক্লিক করলাম। বাটনটাতে ক্লিক করার পরে সর্বপ্রথম ক্যালেন্ডার যে ফর্মটা সেটা এইভাবে আসে, কোন কোন ডেটে খালি আছে সেটা কিন্তু আসবে। যেগুলো বুকিং হয়ে যাবে সেগুলো কিন্তু ইনভিজিবল দেখাবে, আর যেগুলো খালি আছে সেগুলো ভিজিবল দেখাবে। তো আমরা সিলেক্ট করলাম র্যান্ডমলি, যেহেতু আমরা তার ক্লায়েন্ট না, আমরা মূলত টেস্ট ইনফরমেশন, যেমন আমাদের নাম কি, আমরা টেস্ট দিয়ে ফিল আপ করি যাতে সে বুঝতে পারে এবং আমাদের স্ক্যাজুয়ালটা কমপ্লিট হওয়ার পরে সেটা ডিলিট করে দিতে পারে অটোমেটিকলি। আমরা তার সাথে গুগল মিট, আমরা জুমে মিটিং করতে চাই ফর এক্সাম্পল, এবং সে মাসে কত কি হাবিজাবি এগুলো করে, আমরা এগুলো জাস্ট র্যান্ডমলি ফিল করে দিচ্ছি যাতে আমরা দ্রুত যেতে পারি। আমরা সব জায়গায় টেস্ট লিখে দিব, সব জায়গায় আমরা টেস্ট লিখে দিব, ঠিক আছে? আমরা যতগুলো বক্স আছে সব জায়গায় আমরা টেক্সট লিখে দেব, টেস্ট লিখে দেব। যা আছে আমরা এগুলো পড়তেছি না আপাতত, ঠিক আছে? আমরা এখানে টেস্ট লিখে দিব, এখানে ইয়েস আছে আমরা সেটা ফিল করতে পারতাম। আমরা টেস্ট লিখে দিব, আমরা এখানে টেস্ট লিখে দিব। ফোন নম্বর একটা আছে, মেবি এটা টেস্ট লেখা যাবে না। তো আমার একটা ফোন নম্বর আছে, ফর এক্সাম্পল এটা আমার না, আমি র্যান্ডমলি বসাইছি, এটা আমি দিয়ে দিলাম। তো এখন আমরা দেখবো, এখানে একটা জিনিস দেখেন, এই পর্যন্ত কিন্তু ক্লিকগুলো ট্র্যাক হয়ে গেছে। স্ক্যাজুয়াল ইভেন্টটাতে আমরা ক্লিক করলাম, বলছে যে আমাদের ফোন নাম্বারটা হয় নাই। ওকে, সো এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন একটা যখন কমপ্লিট হয়েছে
তখন কিন্তু আমাদের এখানে ক্যালেন্ডি ফর্মটা চলে আসছে। এখানে দেখেন ক্যালেন্ডি যে মানে স্ক্যাজুয়ালটা সেটা কিন্তু ওয়ান টাইম ফায়ার হয়েছে, এখানে কিন্তু সাকসিস দেখাচ্ছে, শিডিউল হিসাবে যাচ্ছে। কিভাবে আমরা যদি একটু ট্রিগারটা দেখি, এখানে একটা ট্রিগার আছে, এই ট্রিগারটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অন্য কিছু সব কিছু করতে পারবেন, এখানে ক্যালেন্ডি দেওয়া আছে। ক্যালেন্ডি ইভেন্টটা যখন ইভেন্ট স্ক্যাজুয়াল হবে তখনই তুমি এই জিনিসটা ফায়ার করো। সো আমরা যদি ডেটা লেয়ারে যাই, এই যে ইভেন্ট ক্যালেন্ডার ঠিক আছে, এটা সবসময় ফায়ার হচ্ছে, কিন্তু এটা সমান সমান যখন কি হবে আপনার ক্যালেন্ডারটা কী হবে, স্ক্যাজুয়াল হবে। ইভেন্ট ইজিক্যাল যখন কী হবে, এই কন্ডিশনটা অ্যাড করে দিয়েছি, যার কারণে সব জায়গায় ফায়ার হচ্ছে না। যে অনেক কিছু হবে যাবে, যখন স্ক্যাজুয়াল হচ্ছে তখনই কিন্তু ফায়ার হচ্ছে। বলে রাখা ভালো, ট্যাগ ম্যানেজার ক্যালেন্ডার ফর্মের জন্য নর্মালি ওয়েবসাইটেও কানেক্টেড থাকতে হবে, প্লাস এখানেও কিন্তু যে ফর্মটা সেটাতেও কানেক্টেড থাকতে হবে। কিভাবে থাকতে হবে, আপনার এই যে ক্যালেন্ডার আলাদা একটা লগ ইন আছে, ওদের যে মেইন ওয়েবসাইট, সেখানে গেলে একটা কি বলে লগ ইন আছে, ওখানে আয়দার আপনি ওটা জিনিসটা সেট আপ করতে হবে, অথবা ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি আমাকে লগ ইন অ্যাক্সেস দাও, আমি ট্যাগ ম্যানেজার কোডটা বসাই দিই। ঠিক আছে, তোদের এখানে বসাই দিলেই কিন্তু দুই জায়গাতে কাজ করবে এবং অ্যাট এ টাইমে কিন্তু ট্র্যাক হবে। তো আমাদের যে কাজটা সেটা আমরা কিন্তু এই টিকারটা ইউজ করে কিন্তু করে ফেলতে পারবো। এখন এই ক্যালেন্ডারি ডেটাগুলো কিন্তু এভাবে নাও আসতে পারে, এখন এগুলো কিভাবে আসতেছে, এগুলো ধরেন আমার এখানে একটা কাস্টম কোড আছে, এই কোডটা আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কি বলে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনার ইমেল কমেন্ট বক্সে, অথবা আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাকে মেসেজ করে দেবেন ফেসবুকে, অথবা ইউটিউবে আপনি কমেন্ট করবেন, আপনার ইমেল বা যা হোয়াট এভার আপনি নিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আমার কিছু ডেটা পাস হওয়ার জিনিস আছে। আচ্ছা, এগুলো অন্য কিছু বাদ দেন, অন্যদিন বুঝাবো এখানে কি আছে। তো আমরা চলুন সেট আপটা আসলে শুরু করে দিই। ঠিক আছে, এখন বলে রাখা ভালো যে আমরা যেহেতু ফেসবুকের কাছে পাঠাবো, আমাদের অলরেডি কিন্তু স্ক্যাজুয়াল করা আছে। সো আমরা কী করবো, আমরা ট্যাগটাকে একটু কপি করব এবং যে এফবি পিক্সেলের এখানে আমরা লিখে দিব যে পারচেস, জাস্ট এফবি পিক্সেল পারচেস। ঠিক আছে, এই জিনিসটা লিখে দিলাম এবং এই যে দেখেন কাজগুলো কত সহজ, এইখানে আমরা কিন্তু পারচেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পারচেস দিয়ে দিলাম, আর বাদ বাকি যা আছে ভিতরে সব কিছু সেম থাকবে। কিভাবে সেট আপ করতে হয় আমাদের ভিডিও আছে, ভিডিওগুলো আপনি দেখবেন। আর আপনি যদি না পারেন আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ, অথবা আপনি যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে আসেন, এখানে যাহা আছে সব কিছু সেম থাকবে। এখন বলবেন যে ভাই আমাদেরকে কি ভ্যালু দিতে হবে? হ্যাঁ, আমাদেরকে ভ্যালু দিতে হবে। ক্লায়েন্টকে বলছি, ক্লায়েন্ট বলছে যে তুমি এক ভ্যালু দিয়ে দাও এবং তুমি কারেন্সি দিয়ে দাও হলো SGD, কি দিতে হবে, SGD সিঙ্গাপুরিয়ান ডলার। তো এটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এই যে টিকারটা আছে, টিকারটা কিন্তু সেম হবে, তবে আমরা টিকারটা একটু চেঞ্জ করে দিব যাতে ক্লায়েন্ট কি বলে বুঝে যে আমরা এখানে কাজ করছি। তার আমরা এখানে যে সার্ভার সাইডে যে ট্যাগটা সেটা একটু দেখি, সেটা আমরা দেখে আমরা সেটাও একটু কপি করে নিলাম। আমরা এসএস থেকে জিনিসটা স্ক্যাজুয়াল থেকে আমরা করে দেবো কি পারচেস ট্যাগ করে দেবো, শুধু পারচেসটা লিখে দেবো। এখানে আমরা এখানে ছোট হাতের দেন বড় হাতের দেন চলে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, পারচেসটা লিখে দিলাম। তারপর এখানে যা আছে সব কিছু সেম থাকবে, ইভেন্ট নেম টেম যা আছে ট্রিগারটাও সেম থাকবে। বাস আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা যাই এবং একটা কমপ্লিট করি, একটা যদি আমরা সরাসরি আপনাদের সাথে কমপ্লিট করি, সরি আমার মনে হয় মেইন ওয়েবসাইট আবার আমাকে নিয়ে যাবে, অসুবিধা নাই, এটা আমার 1 মিনিটও লাগবে না আসতে এখানে। ওকে, আমরা এখন একটা স্কেজুয়াল বুকিং করতেছি, এখানে পিক্সেল হেল্পারটা কিন্তু আছে, এটা আমাদেরকে সব কিছু দেখাবে। সো আমরা এখন ক্যালেন্ডারে একটা স্লট নিলাম, নিয়ে এগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি। ধৈর্য সহকারে আসলে দেখবেন, যদি না দেখেন কোনোদিনও শিখতে পারবেন না। আমি কোন জায়গায় কোন কথাগুলো বলে থাকি সেটা কিন্তু আপনি শিখতে পারবেন না। সো আপনাকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, সরি আমি অনেকগুলো ফিল্ড মিস করছি। সো এখানে আমরা যদি আসি, এখান থেকেই মিটিংটা আমরা সেট আপ করে দিলাম জুমে, তারপরে এগুলো আমরা একটু একটু করে দিয়ে দেব। এখানে আমরা যদি টেস্ট দিয়ে দেই, এখানে এটা দিয়ে দেই, 1 থেকে 3 মান দিয়ে দিলাম। তারপরে আসেন এখানে আমরা এটা দিয়ে দিলাম, আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা ফর্মের শেষ দিকে আসি, এখন এখানে টেস্ট দিলাম,
এখানেও টেস্ট দিলাম, এখানে একটা নাম্বার দিলাম যেটা আগের বার সমস্যা করছে। আমরা +8801798473 ফর এক্সাম্পল এটা দিলাম, দেখি কোথাও কোনো নাম্বার প্রবলেম করতেছে। ঠিক আছে, আমরা দিলাম হলো ওকে। সো নাম্বারটা নিয়ে নিছে। এখন দেখেন আমরা যদি দেখি এখানে কিন্তু দুইটাই কিন্তু ফায়ার হয়ে গেছে। সো ইনশাল্লাহ ডেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, ইনশাল্লাহ আমাদের সাথে শিখতে থাকেন।